এবার আসো কমপ্লিমেন্ট ধারণাকে ব্যবহার করে 3064 থেকে 6365 বিয়োগ করো। কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করে বিয়োগ করব, আমরা ধার নিয়ে বিয়োগ করব না। এখন দেখো আমরা লিখতে পারি, আমরা যদি এখানে C3064 লিখে এখানে কয়টা সংখ্যা আছে দেখো, 1 2 3 4, আমরা 4টা 9 নিলাম, এই 4টা 9 যোগ করলাম, কেমন 4টা 9 যোগ করে আমরা এই যে -365 যদি লিখি, এই 365 এর 9 কমপ্লিমেন্ট, 365 এর 9 কমপ্লিমেন্ট হবে 9999 365, 9 কমপ্লিমেন্ট অফ 365। ওকে, তো এখানে দেখো আমার এখানে যা ছিল তার থেকে এক্সেস আছে 999, এটা আবার কি করে মাইনাস করে দিলাম, ঠিক আছে। তো এটা 9 কমপ্লিমেন্ট কত আমরা পেলাম 9634, 9634 হলো এটার 9365 এর 9 কমপ্লিমেন্ট। এখন 365 এর 10 কমপ্লিমেন্ট কত হবে, অবশ্যই এটার সাথে 961 এর সাথে 1 অ্যাড করে দাও, 1 অ্যাড করলে আমার কিন্তু লাস্ট আবার 1 কিন্তু মাইনাসও করতে হবে, ঠিক আছে। তাহলে এটা 10 কমপ্লিমেন্ট কত, 365 এর 10 কমপ্লিমেন্ট হলো 9635, এর সাথে অ্যাড যোগ করে দাও, আর এই -9999 -1 অ্যাড করলে কত হবে 10000। ভেরি গুড। এন্ড এই দুইটা যোগ করে সেখান থেকে 10000 মাইনাস করে দাও, কোনো হাতে রাখতে হচ্ছে না, হাতে না রেখে কিন্তু আমরা বিয়োগটা করলাম। আমরা যদি নরমালি করতাম, আমরা 14 থেকে 5 বিয়োগ করতাম, কত হতো 9 হতো, হাতে 1, হ্যাঁ এখানে যোগ করতাম অথবা এখানে 5 ধরতাম, তাহলে 15 থেকে 6 গেলে 9, হাতে 1, বা এখান থেকে আমরা এটাকে কত ধরতাম, হাতে 1 নিয়েছি, এখানে 10 হয়েছিল, 10 থেকে আমরা এটাকে কত ধরবো 9 ধরবো, 9 থেকে 3 গেলে 6, আর এখানে 2 থেকে 0 গেলে 2, সিম্পলি আমরা এভাবে করতাম। এখন এখানে বলেছে যদি পরীক্ষা আসে যে হাতে ধার না নিয়ে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে বিয়োগটা করো, তাহলে তোমার যেটা তোমার বিয়োজন, যেটা বিয়োজন সেটার 9 কমপ্লিমেন্ট বের করবে, আবার 9 কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে 10 কমপ্লিমেন্ট বের করবে, বের করে যারা তুমি এখানে অ্যাক্সেস লিখেছো সেগুলো কিন্তু আবার বিয়োগ করে দিতে হবে। এখানে অ্যাক্সেস লিখেছিলাম 9999 এর বিয়োগ করে দিলাম, আবার অ্যাক্সেস লিখলাম +1, আবার প্লাস -1টা করে দিলাম, 1টাকে মাইনাস করে দিলাম, তাহলে কি হলো এই দুইটা যোগ করলে 10000 বিয়োগ করো, তাহলে এটা থেকে 10000 বিয়োগ করলে কত হবে 2699। বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো 10 বিজোড় সংখ্যা যোগের টেবিল, বিয়োগের টেবিল কোনো প্রয়োজন নেই, আমরা নরমালি বিয়োগটা করতে পারবো। আমরা এখানে বিয়োগ করব যে এখানে দেখো 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 1 গেলে 1, কিভাবে হলো, আমরা 0কে এখানে কি করব 10 মানে 2, 2 থেকে 1 গেলে 1, এই জায়গায় ধার নিয়েছিলাম, সে ধারটা 1 হিসেবে থেকে যাবে, ধারটা থেকে যাবে, এই জন্য হাতে 1 বা ধার 1, 0 মানে এখানে 0 থেকে 1 বিয়োগ করে যায় না, এটা কত 10 ধরবো, আর 10 মানে কি, 10 মানে 10 বিজোড় সংখ্যা 2, 2 থেকে 1 গেলে 1, এও চিন্তা করো। আর ধার যেহেতু নিয়েছি ধার হিসেবে থাকবে, আর 1 থেকে 0 গেলে তোমার 1 হবে, 1 থেকে 1 গেলে তো 0 হবে, নরমাল বিয়োগ আমরা করতে পারবো, এটা তোমরা মনে রাখতে পারবে। এখানে 0 থেকে 1 গেলে 1 যে হয় এটা, এবং হাতে যে 1 থাকে বা ধার যে 1 থাকে সেটা তোমরা বুঝতে হবে। এখানে 10 থেকে 1 গেলে 1, 1 একে যোগ করলে 10 হয়, 1 একে যোগ করলে 2 হয়, 2 মানে কি বাইনারিতে 10। ঠিক একইভাবে 0 থেকে 1 বিয়োগ করে এখান থেকে 1 ধার নাও, 0 আর 1 কত 10 হয়ে গেল, হ্যাঁ 10 থেকে 1 গেলে কত 1 থাকবে, মানে 2 থেকে 1 গেলে 1 থাকবে। বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো এই বাইনারি কাজটা আমরা করব, একক কাজ তোমাদের জন্য, তোমরা তোমাদের শ্রেণীকক্ষে একা একা এই কাজটি করে শিক্ষককে দেখাবে, তোমার শিক্ষকের ইনস্ট্রাকশন মোতাবেক এই কাজটা তোমরা করবে। এই বিয়োগটা আমরা কিভাবে করব, বিয়োগটা কিভাবে করে আমরা করি দেখো, 1 থেকে 1 গেলে কত 0 বসিয়ে দাও, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে কত, ডেফিনেটলি 1 থেকে 0 গেলে 1 বসিয়ে দাও, 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তাহলে এটা কত ধরবো, এখান থেকে 1 ধার নেব, 10 হলো, এটাকে 10 ধরবো, 10 মানে কত 2, 10 মানে 10কে আমরা কিসে কনভার্ট করব, আমরা বাইনারি সংখ্যা বিয়োগ করতে একটা সংখ্যা থেকে বিয়োগ করতে হয়, 10 থেকে 1 বিয়োগ করতে পারবো না, একটা সংখ্যা থেকে একটা অঙ্ক থেকে একটা অঙ্ক বিয়োগ করতে হবে। তাহলে আমি 10 মানে কি দিই, আমি এটা 10 থেকে আমরা কিসে কনভার্ট করব 10 ভিত্তিকে, মানে 2, তো 2 থেকে 1 গেলে 1, হাতে কত 1, 1 থেকে 1 গেলে 0, লিখো 0, না লিখলে চলবে, বাম দিকে 0 লিখতে পারো, 1 থেকে 1 গেলে 0, আমরা লিখে দিই, দ্যাট উইল বি বেটার।
দ্যাট উইল বি বেটার। ওকে, শূন্যটা আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এটাকে যদি 10 থেকে কনভার্ট করে কত হয় বলতে পারবে? এটাকে গুণ করব 1 দ্বারা, এটা গুণ করব 2 দ্বারা, এটা গুণ করব 4 দ্বারা, এটা গুণ করব 8 দ্বারা। তাহলে 8 প্লাস 0 প্লাস 4 প্লাস 1 কত হচ্ছে? 13। আই এম ভেরি সরি, এটাকে 4 এটাকে তোমার 1 দ্বারা, 2 দ্বারা, 4 দ্বারা, 8 দ্বারা, 8 আর এখানে 2, 10, 10 কত হবে? 11, এখানে হচ্ছে 11, রাইট। এটাকে যদি আমি 10 থেকে কনভার্ট করি কত হবে? এটাকে গুণ করো তুমি 2 4 দ্বারা, এটা গুণ করো তোমার 2 দ্বারা, এটা গুণ করো 1 দ্বারা, ঠিক আছে? তাহলে 4 প্লাস 0 প্লাস 1, 5, এখানে লিখো 5। এখন 10 থেকে 11 গেলে কত? 11 থেকে 5 গেলে কত? 6 না? এটা দেখো 6 হয় কিনা দেখো। হ্যাঁ, এটা কনভার্ট করলে দেখো এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 4, 0 ইন্টু 4 0, 0 ইন্টু 8 0, 1 ইন্টু 4 4, 2 ইন্টু 1 ইন্টু 2 2, তাহলে 4 আর 2 6, 6 প্লাস 0 ইকুয়াল টু 6। তাহলে 11 থেকে 5 গেলে 6 মিলে গেল, আবার এটাকে কনভার্ট করলো 6 মিলে গেল। ওকে, এবার দেখো এই নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। এগুলো করতে হবে এবং শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা আমরা এইভাবেই করে নেব, ঠিক আছে? এবার শুদ্ধি পরীক্ষা করে নেব, বেশি বাড়িয়ে লাভ নেই, বড় করে লাভ নেই, আমরা এইভাবে শুদ্ধি পরীক্ষা করে নেব। হ্যাঁ, কনভার্টটা আমরা মনে মনে এভাবে করে নিয়ে শুদ্ধি পরীক্ষাটা করব। ওকে, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 0 হবে। 110 থেকে 110 বিয়োগ করে 0 হবে। এখানে দেখো 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, এখানেও 0 একটা বসবে। ওকে, এবার এখানে দেখো 0 থেকে 1 তো বিয়োগ করা যায় না, তাহলে এখানে 10 নেব। 10 তো 10 থেকে তো 1 বিয়োগ করা যাবে না বাইনারিতে, আমরা একটা ডিজিট থেকে বিয়োগ করতে হবে। 10 কে কনভার্ট করো কিসে? 10 থেকে 2, 2 থেকে 1 গেলে 1, হাতে 1, 1 থেকে 1 গেলে 0, হাতে 1, 1 থেকে 1 গেলে 0, হাতে 1, 1, কেমন? হাতে 1, এখানে হাতে 1 মানে কি? এখানে তোমার কত হবে? 1 থেকে 1 গেলে 0, 0 সাথে 1 যোগ করে দাও, কত হবে? 1। বন্ধুরা 0 থেকে 1 গেলে 1, হাতে 1, 1 থেকে গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 10 থেকে 1 গেলে মানে কত হবে? 2 থেকে 1 গেলে 1, হাতে 1, 1 থেকে গেলে 0। বুঝতে পেরেছো? ওকে, কিভাবে হলো? 10 থেকে তোমার এখানে তো কত ধরবো? 2 ধরবো, তাই না? 10 মানে 2, 2 থেকে 1 গেলে 1, হাতে 1, 1 থেকে গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে গেলে 0, এখানে 10 মানে 2, 2 থেকে 1 গেলে 1, হাতে 1, 1 থেকে গেলে 0। বুঝতে পেরেছো? এবার দেখো এই বিয়োগটা কিভাবে করবো? আমরা প্রথমে এখান থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে? দেখো আমরা প্রথমে এটা লিখলাম, এটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করো, বিয়োগ করে বিয়োগফল আগে মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। 1 থেকে 0 গেলে 1, তারপর এখানে কত? 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, 0 থেকে 1 গেলে তোমার 1 হাতে 1 থাকে, আমরা জাস্ট জানি। যাই হোক, এখানে আমরা 10 ধরবো, 10 মানে 2, 2 থেকে 1 গেলে 1, এখান থেকে 1 ধার নিয়ে ফেলেছি, আছে কথা 0, আর 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, তার 10 ধরবো, 10 মানে 2, 2 থেকে 1 গেলে 1, কেমন? হাতে 1, 1 থেকে 1 গেলে এখানে তো আর তোমার কি নাই, এখানে 1 ধার নিয়ে ফেলেছিলাম, সে ধার নিয়ে ফেলেছি, কত থাকে? আর 0 থাকে, 0 থেকে 0 গেলে 0। বুঝতে পেরেছো? ওকে, আবার এখানে 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এখানে তাহলে এখানে 1 ধার করো, 1 থেকে 1 গেলে 0, ঠিক আছে? এখানে তোমার 1 ধার করে ফেলেছি, তো এখানে 10 ছিল, 10 থেকে 1 মানে 2, 10 মানে 2, 2 থেকে 1 ধার করে 2 থাকে, 2 থেকে 1 ধার করলে 1 থাকে, 1 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 0 গেলে কত? 1। তো এখানে আমরা 1 ধার করে ফেলেছিলাম 0, 0 থেকে 0 গেলে 0, ঠিক আছে? আর এখানে 1 এর একটা বসে গেল। একটু তোমার চিন্তা করতে হবে, আমি আবার বলছি। 1 থেকে 0 গেলে 1, 10 থেকে 1 গেলে 1, হাতে 1, এখান থেকে আমরা হাতে বলতে 1 ধার করে ফেলেছিলাম, আর 0 আছে। আবার 10 থেকে 1 গেলে 1, হ্যাঁ, এখান থেকে ধার করে ফেলেছিলাম, 0 আছে, 0 থেকে 0 গেলে 0,
ওকে, 10 থেকে 1 গেলে 1, এখান থেকে 1 ধার করে ফেলেছিলাম, তার মানে এখানে 0 ছিল, মানে এখানে আরেক 1 ধার করতে হবে 10 থেকে, মানে 2, 10 এর 10 সংখ্যা কি 2, 2 থেকে 1 ধার করলে কত, 1 নিয়ে ফেললে 1 থাকে, 1 থেকে 0 গেলে 1, এখান থেকে 1 ধার করেছিলাম 0, তাহলে এখানে 0 থেকে 0 গেলে 0 আর 1 এর 1 বসে যাবে, 1 0 1 1 0 1 1 1, এটা হবে আমার অ্যান্সার। অবশ্যই আগে দিয়ে আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। ক্লিয়ার বন্ধুরা?